আজকের এই ভিডিওতে ভাই একদম কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব আমাদের ডেন্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরবর্তী করণীয় কি, আমরা এখন কিসের প্রস্তুতি নিব এবং কিভাবে নিব, কোন দিকে এগিয়ে গেলে আমাদের জন্য সবচেয়ে বেশি বেস্ট হবে। এখন আমরা অনেকে কিন্তু এই সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগছি যে আমরা আসলে কিসের প্রিপারেশন নিব, আমরা কি সেকেন্ড টাইম প্রস্তুতি নিব নাকি অন্য কোন দিকে যাব, কোন দিকে আসলে আমরা মুভ করব, কোন দিকে মুভ করলে আমাদের সবচেয়ে বেস্ট হবে। আজকে ভিডিওর বাইরে একটু ডিটেইলসে বলার চেষ্টা করব। তোমরা যারা বাইরের চ্যানেলটা তোমরা অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে প্রত্যেকটা স্টুডেন্টকে দেখার সুযোগ করে দিবা। তো আসল কথা না বলে শুরু করে দিচ্ছি। দেখো আমাদের ডেন্টাল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যাই হোক আমরা পরীক্ষা দিয়েছি, আমরা আরো অনেক জায়গায় পরীক্ষা দিয়েছি, আমরা সবাই মোটামুটি পরীক্ষা দিয়েছি এবং চান্স পাইনি। যাই হোক আমাদের কপালে নাই বা আমাদের ভাগ্যে নাই, এখন আমাদের করণীয় কি, এখন আমাদের হাতে আর কি কি অপশন আছে। ভাইয়া বলবো তোমাদের হাতে এখন কিন্তু তিনটা অপশন আছে। কয়টা অপশন ভাইয়া? তিনটা অপশন। একটা হচ্ছে আমাদের জিএসটি অর্থাৎ গুচ্ছ পরীক্ষা, একটা হচ্ছে আমাদের এগ্রি মানে কৃষি গুচ্ছ পরীক্ষা, এবং একটা হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি। এখন আমরা কোন দিকে মুভ করব, কোন দিকে মুভ করলে আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। দেখো এখন ভাইয়া বলবো এই জিনিসটা ভাই তোমাকে বলি, আমরা চাইলে কিন্তু এই যে আমাদের যে জিএসটি এবং এগ্রি, আমরা এই দুইটা প্রিপারেশন কিন্তু একসাথে নিতে পারি। ভাই কথা বুঝো, আমরা কিন্তু চাইলে কিন্তু জিএসটি এবং এগ্রি আমরা একসাথে প্রিপারেশন নিতে পারি, কিন্তু এই দুইটার এক্সামে কিন্তু প্রায় মোটামুটি সেম তারিখে বলা যায়, সামান্য 2-1 দিন ডিফারেন্স। সো আমরা কিন্তু চাইলে কিন্তু জিএসটি এবং এগ্রি কম্বাইন্ড একটা প্রস্তুতি নিতে পারি। অথবা আমরা যদি মনে করি না আমি আর ভার্সিটিতে এক্সাম দিতে পারছি না, তাহলে ভাই বলবো ওয়েলকাম, তাদের জন্য হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি। কিন্তু তুমি যদি মনে করো না ভাইয়া আমি জিএসটি এবং এগ্রিতে এক্সাম দিব, দেন এরপরে এই এক্সামগুলো শেষ হওয়ার পরে আমি সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি নিব, তাহলে ভাই বলবো ভাইয়া এটা অনেক বেশি লেট হয়ে যাবে। তুমি যদি জিএসটি এবং এগ্রি প্রস্তুতি নাও আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা, তবে এর সাথে অবশ্যই তোমাকে সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি নিতে হবে, প্রতিদিন একটু পড়াশোনা করতে হবে, কারণ নইলে কিন্তু তুমি পিছিয়ে পড়বা, কারণ সবাই কিন্তু এখন থেকে মোটামুটি পড়াশোনা শুরু করে দিবে। সো ভাই বলবো প্রথম কথা, তুমি যদি জিএসটি এবং এগ্রিতে পরীক্ষা দাও তাহলে তোমাকে প্রতিদিন সামান্য একটু করে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য প্রস্তুতি শুরু করতে হবে। একদম তোমাকে ডেডিকেটলি হচ্ছে জিএসটি এবং এগ্রির জন্য পড়াশোনা করবা, সাথে মিনিমাম এই যে 3 ঘন্টা 4 ঘন্টা বা যতক্ষণ সময় দাও অল্প কিছু হলেও সেকেন্ড টাইম মেডিকেলের জন্য শুরু করে দিতে হবে, কারণ সবাই এখন থেকে প্রস্তুতি শুরু করে দিবে। যেহেতু ডেন্টাল শেষ, সবাই এখন টার্গেট, যারা মানে মেডিকেলের জন্য একদম জীবন প্রাণ দিয়ে পড়াশোনা করছে কিন্তু চান্স পায় না, তাদের এখন টার্গেট হচ্ছে সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি। ভাই কথা বুঝতে পারছো কিনা? তাহলে ভাই বলবো যারা জিএসটি এবং এগ্রিতে এক্সাম দিবা তারা পাশাপাশি কিন্তু সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি নেওয়া শুরু করে দাও। অলরেডি সবাই শুরু করে দিচ্ছে, সো তুমি কেন পিছিয়ে থাকবা? আর যারা একদম মানে চাচ্ছ না আমি আর এক্সাম দিব না, আমি ফার্স্ট টাইম যা দিয়েছি আর এক্সাম দিব না, তাহলে তোমরা সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি নেওয়া শুরু করতে পারো। এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপর, তুমি কি করবা, তোমার ডিসিশনটা কি সম্পূর্ণ তোমার উপর নির্ভর করে। এখন তুমি যদি বলো ভাইয়া আপনার সাজেশনটা কি, আপনি কি বলবেন, আমরা এখন কি নিলে সবচেয়ে বেস্ট হবে, ভাইয়া বলবো তুমি যদি মনে করো যে ভাইয়া তুমি মানে আমি ভার্সিটিও চাই মেডিকেলও চাই, তাহলে ভাইয়া বলবো তুমি একসাথে দুইটা কন্টিনিউ করো, মানে সেকেন্ড টাইম মেডিকেলটা অল্প করে পড়াশোনা করো। ভাইয়ের কথা বুঝতে পারছো না? আর বলবো যারা একদম ডেডিকেটলি থাকছো না আমার মেডিকেল লাগবে, তারা চাইলে এখন থেকে সেকেন্ড টাইম মেডিকেল প্রস্তুতি শুরু করে দিতে পারো। অলরেডি অনেকে শুরু করে দিচ্ছে। আর এই যে জিএসটি এবং এগ্রি এগুলো কিন্তু মোটামুটি একটু হালকা পড়াশোনা করলে কিন্তু চান্স পেয়ে যাওয়া, এমন না যে তুমি একদম পড়ো না, সারা বছর করছো, লাখ খারাপ হোক যেমনি হোক চান্স পাওয়া নেই। এখন এই যে জিএসটি এবং এগ্রি এখানে কোনো তোমার ডাবির ফলাফল পরীক্ষা আসবে না, এখানে কোনো বইটা ফলাফল পরীক্ষা আসবে না, এখানে কোনো মেডিকেল ফলাফল পরীক্ষা আসবে না, এখানে পরীক্ষা আসবে তোমার আমার মতো যারা আমরা পাবলিকে চান্স পাই তাদের মতো, এই যে আমাদের মতো পাবলিকরা। কথা বুঝতে পারছো কিনা? সো আমাদের মতো স্টুডেন্ট, আমাদের মতো সেম ক্যাটাগরির স্টুডেন্টরা কিন্তু এখানে পরীক্ষা আসবে। সো আমরা কিন্তু সবাই সেম লেভেলে, সো একটু চেষ্টা করলে কিন্তু একটু পরিশ্রম করলেও কিন্তু আমরা জিএসটি বা এগ্রি ক্র্যাক করতে পারবো। কথা ক্লিয়ার কিনা? সো তোমাকে হচ্ছে কি একটু পড়াশোনা করবে, ঠিক করতে পড়াশোনা করতে হবে। এই জন্য ভাই সবসময় একটা বলি যে কোনো ভিডিওতে, যে কোনো গাইডলাইন ভিডিওতে, যে কোশ্চেন ব্যাংক সলভ করা খুবই ইম্পর্টেন্ট। তুমি যেখানে একদম দাও না কেন কোশ্চেন ব্যাংক তোমাকে অবশ্যই সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক সলভ না করলে তুমি বুঝতে পারবে না যে কোশ্চেনের প্যাটার্ন কিরকম, কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হবে না কিরকম হবে, তুমি বুঝতে পারবে না যে আসলে ওই জায়গায় কোশ্চেনটা কিরকম। তুমি যখন একটা কোশ্চেন সলভ করা তুমি নিজে বুঝাবা যে কোশ্চেন
কোন জায়গা থেকে আসবে, কোশ্চেনের প্যাটার্ন কিরকম হবে, কোশ্চেন কি কঠিন নাকি সহজ হয় এই ভার্সিটিগুলোতে। সো ভাই বলবো যেখানে প্রস্তুতি নাও না কেন কোশ্চেন সলভ করা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর ভাই বলি আমরা কিন্তু এই জিএসটি এবং এগ্রি এই দুটোর জন্য কম্বাইন্ড একটা এক্সাম বেস লঞ্চ করেছি, অর্থাৎ একটা এক্সাম বেস দিয়ে কিন্তু তোমার দুইটা জিনিস কমপ্লিট যাচ্ছে, একটা হচ্ছে জিএসটি একটা হচ্ছে এগ্রি। একদম শুধু এক্সাম নিয়ে এখানে সমাপ্ত না, এখানে এক্সাম পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার তোমার কি পড়তে হবে বা কতটুকু পড়তে হবে, কি কি লাগবে না লাগবে এই টু জেড একদম সম্পূর্ণ গাইডলাইন দেওয়া হবে, যাতে তুমি আমরা এই এক্সাম বেস থেকে তোমাকে একদম বেস্ট একটা রেজাল্ট আনে দিতে পারি। ভাই কথা বুঝতে পারছো না, শুধু এক্সাম মাধ্যমে সমাপ্ত না, যা যা লাগে প্রয়োজনীয় সাজেশন বলো গাইডলাইন বলো সবকিছু এই ব্যাচে পেয়ে যাচ্ছ। আমরা যদি বলি আমাদের জিএসটি এবং এগ্রি এর কম্বাইন্ড যে এক্সাম ব্যাচ, এই এক্সাম ব্যাচের ফি কিন্তু খুবই খুবই কম, খুবই খুবই কম, মাত্র হচ্ছে তোমার 250 টাকা, মাত্র 250 টাকা। আমাদের যে কম্বাইন্ড এক্সাম ব্যাচ একদম প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক বলো, তারপর হচ্ছে সাবজেক্ট ফাইনাল বলো, ফাইনাল মডেলস বলো, একদম এই টু সবকিছু এক্সাম নেওয়া হবে। আর আমরা আবার এই জিএসটি এবং এগ্রি এই দুটোর জন্য স্পেশাল বায়োলজি ব্যাচ লঞ্চ করেছি, এই দুটোর জন্য স্পেশাল বায়োলজি ব্যাচ, একদম বায়োলজির পূর্ণাঙ্গ নাম্বার দায়িত্ব হচ্ছে ভাইয়ার, একদম এই টু সবকিছু দেখিয়ে দেওয়া হবে, একদম মেন বই ধরে ধরে পড়া হবে, কিভাবে পড়তে হবে না পড়তে সবকিছু দেখিয়ে দেওয়া হবে, কোশ্চেন অ্যানসার সলভ করে দেওয়া হবে। এর চার কি লাগে, একটা বায়োলজি পূর্ণাঙ্গ মার্কস নিশ্চিত করার দায়িত্ব ভাই নিচ্ছি। আমাদের যে এই জিএসটি এবং এগ্রি যে কম্বাইন্ড বায়োলজি ব্যাচ, এই বায়োলজি ব্যাচের ফি হচ্ছে মাত্র তোমার 300 টাকা, মাত্র 300 টাকা, মাত্র 300 টাকা। আর তুমি যদি এই দুইটা ব্যাচে একসাথে ভর্তি হও তাহলে তুমি সেক্ষেত্রে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ, তাহলে তুমি সেক্ষেত্রে পেচ্ছ 500 টাকা দিয়ে দুইটা ব্যাচে এনরোল করতে পারবা। ভাই কথা বুঝতে পারছো কিনা? আর ভাই ভর্তি নিয়ম কি, ভর্তি নিয়মটা হচ্ছে এখানে যে নাম্বারটা দেখতে হচ্ছে এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে তুমি সেন্ড মানি করে কিন্তু ভর্তি যেতে পারবা, আর যে কোনো প্রয়োজন ভাই সরাসরি হোয়াটসঅ্যাপে লগ দিতে পারবা। আর যারা মনে করছো না ভাই আমি এখন থেকে সেকেন্ড টাইম মেডিকেলের প্রস্তুতি নিব, দেখো যারা কিন্তু সেকেন্ড টাইম মেডিকেলের চান্স পেয়েছে এবার তারা কিন্তু আগে থেকে প্রস্তুতি শুরু করেছে। সো ভাই বলবো তুমি জিএসটি এবং এক্সাম দাও ভালো কথা, তবে পাশাপাশি সেকেন্ড টাইম মেডিকেলের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দাও, কারণ তুমি যদি এগুলো এক্সাম শেষে সেকেন্ড টাইম মেডিকেলের জন্য ধরো তাহলে কিন্তু অনেকটা পিছিয়ে পড়বা। সো এখন থেকে অল্প অল্প পড়ো, বলছি না যে সারাক্ষণ পড়ো, সারাক্ষণ তো পড়া লাগছে না, কয়েক ঘন্টা রাখো সেকেন্ড টাইম মেডিকেলের জন্য এনাফ। আর আমরা সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচটা আমাদের ব্যাচটা খুবই খুবই ইউনিক, একদিক দিয়ে আমাদের ব্যাচের যে টিচার এবং ফি দুইটা কিন্তু খুবই ইউনিক, কারণ আমরা সার্ভিস দিচ্ছি বেশি কিন্তু আমরা ফি নিচ্ছি খুবই কম। আমাদের সার্ভিসটা কেমন, আমরা প্রত্যেকটা সাবজেক্ট একদম মেন বই দূর দূরে পড়ে আমাদের মেডিকেল ব্যাচে, যার কারণে বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু আমাদের মেডিকেল ব্যাচ থেকে চান্স পেয়ে যায়। সেটা সেকেন্ড টাইমের ক্ষেত্রে তো আরো জোস, কারণ অনেক বেশি টাইম পায়, অনেক বেশি আমাদের কাছ থেকে তারা পড়াশোনা করে আমাদের কাছ থেকে থেকে। সো সেকেন্ড টাইম কিন্তু অনেক অনেক বেশি চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ এবার। সো তোমরা যারা ভর্তি হচ্ছ ভাই তোমাদের কথা বলে রাখি, আমরা একদম মেন বই দূর দূরে প্রত্যেকটা বই পড়াই, প্রত্যেকটা রাইটার অনুশীলন এমসিকিউ একদম দ্রুত সলভ করায়, শুধু সলভ করার মধ্যে শেষটা তোমার কি মনে রাখতে হবে সেই ট্রিক্সটা কিন্তু ক্লাসে বলিয়ে দিই। এবং আরেকটা কথা হচ্ছে তোমার একদম এক্সট্রা ইনপু যতটুকু লাগবে ঠিক ততটুকু কিন্তু আমরা ক্লাসের মধ্যেই গুছিয়ে দিই, অর্থাৎ তোমাকে এক্সট্রা করে কোনো কিছু নিয়ে মাথা কামাতে হবে না, সবকিছু রেডি করার দায়িত্ব হচ্ছে আমার। ক্লাসে পড়া ক্লাসে গুছিয়ে দেওয়া হবে এবং এইটিতে সবকিছু পড়িয়ে দেওয়া হবে যা যা তোমার মেডিকেলের জন্য লাগবে। কথা ক্লিয়ার কিনা? এবং জিকে ইংলিশ অন্যান্য জায়গায় দেখি কি 4-5টা বা 5-6টা ক্লাস দিয়ে শেষ করে দেয়, কিন্তু আমরা জিকে ইংলিশ এমনভাবে গুরুত্ব দিই যাতে জিকে ইংলিশে 25 তুমি পেতে পারো। জিকে ইংলিশ একদম প্রত্যেকটা টপিক দৌড়ে দৌড়ে, এমনকি মেডিকেল ডেন্টাল বিসিএস ভার্সিটি কোশ্চেন সলভ করে দিই। বা এর চাই কি লাগে, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি সব জায়গায় ইংলিশে তোমাকে মুখস্থ রুলস করাবে, রুলস দিয়ে মুখস্থ করাবে, কোশ্চেন সলভ চেষ্টা করবো মুখস্থ রুলস দিয়ে। আমরা কোনো মুখস্থ রুলস করাবো না, আমরা কোনো রুলস তোমাকে মুখস্থ করাবো, প্রত্যেকটা হচ্ছে আমরা ট্রিক্স বানাবো পড়াবো যাতে তুমি কোশ্চেন থেকে আনসার করতে পারো। আর আমাদের এছাড়া এক্সাম থাকছে, এক্সামের ভাই কোনো বিকল্প নাই, সাবস্ক্রিপশন একদম দিতে হবে, একদম চ্যাপ্টার ভিত্তিক এক্সাম নিচ্ছে, আজকে যেটা পড়াচ্ছে আগামীকাল তারপর এক্সাম। এছাড়া আবার মান্থলি এক্সাম থাকছে, মেগা এক্সাম থাকছে, উইকলি এক্সাম থাকছে, সবচেয়ে বড় কথা প্র্যাকটিস একদম হচ্ছে, অর্থাৎ তুমি কোনো একটা অধ্যায় পড়ে সাথে সাথে প্র্যাকটিস করতে পারতেছো, এই ফিচারটা কিন্তু আমাদের এখানে পেয়ে যাচ্ছ। কথা বুঝতে পারছো কিনা? এই সব কিছু আর কথা গাইডলাইন সর্বক্ষণিক তুমি গাইডলাইন পেয়ে যাচ্ছ, তোমার কোনো সমস্যা হলে ভাই তোমাকে গাইড করছি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো বড় বড় প্ল্যাটফর্ম কিন্তু তোমাকে কখনো তোমাকে পার্সন টু পার্সন গাইড করতে পারবে না, কারণ ওদের পক্ষে সম্ভব না, এতগুলো স্টুডেন্টের পক্ষে এতগুলো স্টুডেন্ট একজন টিচার পক্ষে গাইড করা সম্ভব না। আমাদের খুবই খুবই কম স্টুডেন্ট, খুবই লিমিটেড স্টুডেন্ট এবং প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে গাইড করি যাতে তাদের সমস্যাগুলো তারা দূর করতে পারে। ফার্স্ট টাইমে তারা যে কারণে চান্স পায় সেই সমস্যাগুলো যাতে আমরা দূর করতে পারি সেটা কিন্তু আমরা একদম নিশ্চিত করি। কথা বুঝতে পারছো কিনা? আর আমাদের এই ফুল কোর্স ফি কিন্তু খুবই খুবই কম। আমাদের এই ফুল কোর্স ফি হচ্ছে মাত্র তোমার এই যে মেডিকেল যে কোর্স ফি মাত্র 4080 টাকা, মাত্র 4080 টাকা, খুবই খুবই কম। এবং তোমাকে একটা আমরা সুযোগও দিচ্ছি, সেটা হচ্ছে এই ফি দিতে যদি তোমার সমস্যা হয় সম্পূর্ণ ফি একসাথে দিতে, তাহলে তুমি সেই ক্ষেত্রে ভেঙে দিতে পারবে। অর্থাৎ তুমি যখন প্রথম ধাপে ভর্তি হবে তখন কিন্তু তুমি 2040 টাকা দিয়ে ভর্তি হতে পারবে।
2040 টাকা দিয়ে ভর্তি হতে পারবে, 2040 টাকা দিয়ে আমাদের কোর্সে ভর্তি হতে পারবে। দেন পরবর্তীতে তুমি তোমার সুবিধা মতো সময় বাকি টাকা পেমেন্ট করলে হবে। ভাই কথা বুঝতে পারছো কিনা? এই ব্যাচে ভর্তি হবে কি হবে, এই ব্যাচে সেম এই নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে কিন্তু ভর্তি হয়ে যেতে পারো। এছাড়া তোমার যদি কোনো কোশ্চেন থাকে বা ভাইকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। অবশ্যই তোমার যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় বা ভাইয়ের সাথে কথা বলার প্রয়োজন হয়, সরাসরি ভাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নক করো, ভাই তোমাকে বিস্তারিত বুঝিয়ে বলো সবকিছু। যে কোনো পরামর্শের জন্য, যে কোনো কিছুর জন্য সরাসরি ভাইকে একদম কোনো ভয় নেই, ভাইকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবো, ভাই তোমাকে বিস্তারিত বুঝিয়ে বলবো। তো দেখা হচ্ছে পরবর্তী গাইডলাইন ভিডিওতে। ঠিক আছে, সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।